হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমার ভিডিওর শুরুতে দেখে বুঝতে পারছেন আজকে একটা রান্নাবান্নাময় ব্লগ হতে যাচ্ছে। আজকে হচ্ছে আমি আমার আপুর বাসায় দাওয়াত খেতে এসেছি। তো আজকে আপু আমাদের সবার জন্য কাচ্চি রান্না করছে। তো কাচ্চি রান্না হবে আর আমি ভিডিও করব না, এমন তো হতেই পারে না। আর দেখে বুঝতে পারছেন কতটুকু লোভনীয় লাগছে, আর ক্যামেরাতেও এত সুন্দর আসছিল যে আমি আর কি বলবো। আপুর এই রান্না করা কাচ্চি বিরিয়ানি আমাদের সবারই খুবই পছন্দের। ও অনেক মজা করে রান্না করে, আর কিভাবে স্টেপের পর স্টেপ ফলো করে করে রান্না করছে তো আপনাদের সাথে আমি শেয়ার করে ফেললাম। এখানে হচ্ছে এখন প্রথমে মাংসটা হাফের 80% সিদ্ধ করে দেন হচ্ছে উপরে বাসমতি চালের এই লেয়ারটা দিয়ে দিল। তারপর জর্দা রং আর দুধ আর ঘি একসাথে গুলিয়ে দেন দিয়ে দিবে। তারপর 1 ঘন্টার মতো দমে রেখে দিবে। আর ট্রাস্ট মি, কাচ্চিটা এত এত মজা হয়েছিল মাশাল্লাহ। আমরা সবাই অনেক মজা করে খাওয়া দাওয়া করেছিলাম। আসলে আপুর বাসায় অনেক দিন ধরেই আসবো করতেছিলাম, কিন্তু আসতে পারতেছিলাম না। দেখা যায় আমরা বিজি থাকি, আসতে পারি না। আবার হচ্ছে কয়েকদিন আগে পারিসা অনেক বেশি সিক ছিল, তো এই জন্য আর আমরা আসতে পারিনি। তো এখন ঈদ চলে গিয়েছে, আপু আমাদের বারবার রিকোয়েস্ট করতেছিল আসতে, তো আমরাও চলে এসেছি। আমরা সব ভাগনা ভাগ্নি একসাথে চলে এসেছি। আর এইগুলো একসাথে হলে তো বুঝতেই পারেন। এই তো 1 ঘন্টার পর আমরা কাচ্চিটা এখানে তুলতে চলে আসলাম। দেখে বুঝতে পারছেন একদম অলমোস্ট হয়ে গিয়েছে মাশাল্লাহ। এখন আপু আস্তে আস্তে করে সব কিছু আলাদা আলাদা করে নিবে, একটু মিশিয়ে নিবে। প্রথমে এই আটার দলাটুকু উঠিয়ে নিবে, দেন হচ্ছে একটু নাড়া দিয়ে মিশাবে। আর কাচ্চির মাংস দেখতে পাচ্ছেন একদম সফট হয়ে গিয়েছিল, আর কালার তারপরে একদম রাইসগুলো সব কিছু একদম পারফেক্ট হয়েছিল। তো আপু এই দিক দিয়ে এটা করতে করতে সব টেবিল সেট আপ করা হচ্ছিল ডাইনিং টেবিলে খাওয়া দাওয়ার জন্য। আর যেহেতু আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, আর এই জন্য আর কি একটু তাড়াহুড়ো করছিলাম। তো এই তো আপু এখন কাচ্চিটা আস্তে আস্তে বেড়ে নিচ্ছে। কথা বলতে বলতে আমার ভিডিওর এই পর্যায়ে আমার আপু এবং ভাইয়াদের অবশ্যই মনে করিয়ে দিই প্রতিদিনের মতো একটা কথা, যে আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই ভিডিওটি দেখার সময় একটা লাইক দিয়ে দিবেন, তাহলে আমার ভিডিওটি অনেক আপু এবং ভাইয়াদের কাছে পৌঁছিয়ে যাবে। এই তো এখন টেবিল সেট আপ করা ডান। আর দেখে বুঝতেছেন মাশাল্লাহ সবাই খুবই মজা করে খেয়েছি, সময়টুকু ভালো গিয়েছিল। তো অনেক সময় দেখা যায় অনেকটুকু জিনিস আমরা ব্লগে ক্যাপচার করতে পারি না, যতটুকু দেখানো যায় ততটুকুই দেখাই। তো খাওয়া দাওয়া করছিলাম, আর গল্প তো চলছেই, একটার পর একটা দুষ্টুমি তো চলছিলই। এরপর খাওয়া দাওয়া শেষে আপু আমাদের জন্য ডেজার্ট তো বানাবেই। আর এমনিতেও আপু অনেক বেশি ডেজার্ট বানায়, ওর ডেজার্ট আইটেমগুলো মজাও হয় খুবই। আমাদের সবার জন্য পায়েস রান্না করেছিল। আর এই যে গ্লাস মিষ্টি বা সাবুদানার মিষ্টির রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই তো একদম সাবুদানার মিষ্টিগুলো একদম চকচক করছিল, আর এটা পুরো একটা রসমালাইয়ের মতো হয়ে গিয়েছিল। তো কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।